স্টেশন মাস্টার মুখের ওপর বলে দিল, না আর দাঁড় করানো যাবে না, সোজা ম্যাড্রাসে গিয়ে দাঁড়াবে ট্রেন। কি, দাঁড় করানো যাবে না? সুরজরাও বললেন, ঠিক আছে, আমরাও দেখে নেব কিভাবে ট্রেন চলে যায় আমাদেরকে স্বামীজির দর্শন করতে না দিয়ে। চলো ভাই, সবাই আমরা রেল লাইনের উপর শুয়ে পড়ব। যেরম বলা তেমনি কাজ। রেল লাইনের ওপর সবাই মিলে গিয়ে শুয়ে পড়েছে। দূর থেকে গার্ড দেখে ব্যাপারটা বুঝে ট্রেন থামিয়ে দিয়েছেন। লোকে দৌড়চ্ছে স্বামীজিকে দেখার জন্যে। স্বামীজিও কামরার দরজার সামনে এসে হাত জোর করে এই অভিবাদন গ্রহণ করছেন। আর যখন ট্রেনটা ছেড়ে গেল, হাত তুলে আশীর্বাদ জানিয়ে গেলেন। সবাই আনন্দিত, ফিরে যাচ্ছে ঘরে। শুধু ফিরতে পারল না সুরজরাও। মনে হলো এক মুহূর্তে এই 5টা মিনিট চলে গেল। না, আমি আরও দেখব, আরও দেখব, আমি যাব ম্যাড্রাস। কিন্তু আমার সাথে তো একটা টাকাও নেই, একটা কানা কড়িও নেই। তাহলে না, আমি হেঁটেই যাব। সমুদ্রের ধার দিয়ে বরং যাব, রাস্তা তাতে হয়তো একটু ছোট হবে। সমুদ্রের ধার দিয়ে চলছে সুরজরাও। অন্ধকার, সন্ধে হয়ে গেছে, সমুদ্রের ধার অন্ধকার। জেলেদের ছোট ছোট কুটিরগুলো আলোক সজ্জায় সজ্জিত। জেলেদের বাচ্চারা খেলছে, আনন্দ করছে। সুরজরাও বুঝতে পারল না আজকে কেন আলো দিয়ে সাজানো হয়েছে, কেন তাদের এত আনন্দ। বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আজকে কি আছে তোমাদের? বাচ্চাগুলো উত্তর দিল, জানতা নেই, মালুম নেই আপকো, জগৎগুরু আ গয়া। সুরজরাওয়ের বুঝতে বাকি থাকলো না জগৎগুরু কে, কিন্তু অবাক হয়ে গেলেন এই দরিদ্র জেলেদের মধ্যেও এত আনন্দ।